আসসালামু আলাইকুম। শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু চলে আসছি। আজকে একদম বাবুর্চির রেসিপিটাই আমি দিতে চেষ্টা করব। তো একদম বড় বড় রেস্টুরেন্ট বলেন, হোটেল বলেন, বিয়েবাড়ি দাওয়াত যাই বলেন, একদম পারফেক্টলি যেই রেসিপিটা সেটাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা এই রেসিপিটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। একটু ভিডিওটা বড় হয়ে যাবে কিন্তু আপনাদের খুব কাজে আসবে। তো এইখানে আমি বেশ খানিকটা গরুর মাংস নিয়ে নিছি, প্রায় 2-2.5 কেজির মতো হবে। এইখানে কয়েকটা কালো গোলমরিচের গোটা দিয়ে দিলাম, এলাচের গোটা দিয়ে দিলাম, তারপরে এখানে দারুচিনি দিয়ে দিব, তারপরে কয়েকটা তেজপাতা এখানে দিয়ে দিব, তারপরে আমি বাটা মশলাগুলো অ্যাড করব আর কি। তো প্রথমে আমি এইখানে অ্যাড করে নিব, এই যে নিয়ে নিলাম আমি বাদাম বাটা, তারপরে কিশমিশ বাটা, তারপরে হচ্ছে জৈত্রিক বাটা, জায়ফল বাটা, পুস্তার দানা বাটা, তারপরে হচ্ছে এলাচ দারচিনি বাটা, সাদা সরিষা বাটা, এগুলো দিয়ে দিতেছি আর কি। তারপরে আরও মশলা তো যাবেই। এখন আমি এখানে বেশ খানিকটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা ঝালটা কেমন খাবেন আর কালারটা কেমন করবেন সেই আন্দাজ মতো আপনারা ঝালটা দিবেন আর কি। আমরা ঝাল ঝাল খাবো সেজন্য বেশ খানিকটা মরিচের গুঁড়া দিছি, আর মাংসর পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। এইখানে আদা রসুন বাটা দিয়ে দিছি। তারপরে এই যে আমার হাতে বানানো টক দই ছিল বাসায়, সেই টক দই দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো তেল, শুধু মাংসর পরিমাণ মতো তেলটাই আমি দিয়ে দিলাম। লবণটা আর তেলটা শুধু মাংসর পরিমাণ মতো যাবে। তারপরে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন একটা হাতলের সাহায্যে এইটাকে মেখে মুখে, যদি হাতে সময় থাকে 1-2 ঘন্টা রেখে দিবেন বা আধা ঘন্টা রেখে দিবেন, সময় না থাকলে সাথে সাথে চুলায় বসিয়ে দিবেন, সমস্যা নাই। তারপরে এই যে আমি 1 ঘন্টা মেখে রাখছি, এখন চুলায় বসিয়ে দিলাম। তারপরে এই যে দেখছেন গরম হয়ে যাচ্ছে। তারপরে আর ভিডিও করব না, একদম রান্নাটা শেষ হয়ে গেলে আমি আবার আপনাদের দেখাবো। মাশাল্লাহ দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টলি আমার মাংসটা রান্না হয়ে গেছে। আমি কোনো প্রকারের পানি এখানে অ্যাড করি নাই। আরেকটা হাঁড়ি বসিয়ে আমি এখানে তেল দিয়ে দিলাম, চালের পরিমাণ মতো দিয়ে দিলাম কয়েকটা এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে এটা যখন একটু কালার হয়ে গেছে তখন আমি 250 গ্রামের মতো পানি দিয়ে দিছি। আমি সবসময় রান্না করি পোলাও তেহারি যেটাই বলেন পানি মাপা ছাড়া, আজকে আমি একদম পানি মেপে দিয়ে রান্নাটা করব, দেখি এটা কেমন হয়। তারপরে ওই যে 250 গ্রাম পানি দেওয়ার কারণ হচ্ছে আমার চুলার আঁচটা বেশি, চুলাটা যেহেতু একটু বড় সাইজের, তাপটা একটু বেশি উঠে, সেজন্য আমি 250 গ্রাম পানি এখানে বেশি দিলাম। জাল কম বেশির কারণে এদিক সেদিক হতে পারে। তারপরে আমি এখানে 2 কেজি চাল দিব। আমি 2 কেজি চালের জন্য এখানে 3 লিটার পানি দিয়ে দিব। 1 লিটার চালের জন্য 1.5 লিটার পানি। তো 2 কেজি চালের জন্য আমি বোতল দিয়ে মেপে 3 লিটার পানি দিয়ে দিতেছি এখানে দেখেন। আর ওই 250 গ্রাম পানি যেটা দিয়েছি সেটা তো কিছুক্ষণ জাল করেছি, আবার ওই যে বললাম না চুলার তাপের কারণে একটু এদিক সেদিক হেরফের হবে, কিন্তু একদম পারফেক্টলি হবে ইনশাল্লাহ। তারপরে এইখানে কয়েক চামচের মতো আমি গুঁড়া দুধ দিয়ে দিতেছি। এই গুঁড়া দুধটা দিলে আরও স্বাদ বাড়িয়ে আসবে কিন্তু। তারপরে গুঁড়া দুধ দিয়ে দিলাম, মনে হচ্ছে আর একটু লাগবে, আরও 1 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন আমি এইখানে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। আমি ওই যে চালের পরিমাণে লবণটা দিব, আমি কিন্তু মাংসর পরিমাণে লবণ আগেই দিয়ে দিছি। এখন শুধু চালটাতে যতটুকু লবণ লাগবে সেই লবণটাই আমি এখানে অ্যাড করে নিব আর কি। তারপরে এই যে কিছু কিশমিশ দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি দিয়ে দিব একদম বেছে রাখা টাটকা টাটকা কাঁচামরিচ, কিছু কাঁচামরিচ আমি এখানে অ্যাড করে নিলাম। আর কাঁচামরিচটা কিন্তু কেটে দেই নাই, আস্ত দিয়ে দিছি। তারপরে এইখানে আমি সামান্য একটু চিনি অ্যাড করে নিব। তা সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিছি আঙ্গুল দিয়ে ধরে। তারপর আমি অল্পখানি চিনি অ্যাড করে নিব এইখানে, ছোটো চামচে ধরেন 1-1.5 চামচ এরকম, এই তো 2 চামচের মতো দিয়ে দিলাম ছোটো চামচে। এখন এইটাকে আবার পানির সাথে ভালো করে মিশিয়ে একটু জাল করে নিতেছি। আর সাথে আমি এখন দিয়ে দিলাম কেওড়া জল, কেওড়াটা একটু বেশি দিব, আর সাথে গোলাপ জল যাবে 2-3 ফোঁটা, এর বেশি না। চালটাকে 10 মিনিট ভিজিয়ে রাখছি, তারপরে পানি সেকে দিয়ে দিলাম এই গরম পানির ভিতরে। জাল করতে করতে তো পানিটা অলরেডি গরম হয়েই যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু বলকও চলে আসবে পানিটা। তো চালটাকে এই পানির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতেছি। আজকের এই খাবারটাতে আমি কোনো প্রকারের ঘি অ্যাড করব না, আমি তেল আর হচ্ছে বাটার দিয়ে রান্নাটা করব।
ওই যে মাংসটা রান্না করে রাখছি দেখছেন, মাংসতে কিন্তু এক ফোঁটা পানিও দেই নেই, যেই পানিটা মাংস থেকে উঠছে সেই পানিটা দিয়েই কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে। তারপরে এই যে মাংসটা ঢেলে দিলাম, দিয়ে একদম পাতিলটা কেচে কুচে তারপরে দিয়ে দিব আর কি এখানে ঝোলটা দিয়ে একদম চালের সাথে ভালো করে মিশিয়ে নিতেছি। একটু পরে তো পানিটা আরও টেনে যাবে, তখন নাড়া দিতে একটু কষ্ট হবে, যাই হোক। তারপরে এই যে এখন আমি সামান্য আর একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে এখন উপরে আমি ছড়িয়ে ছিটিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা। এই বেরেস্তাটা আগেই করা ছিল বাসায়, সবসময় করে রাখি, যখন দরকার হয় দিতে পারি আর কি। দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিছি। আর এইখানে একটা শিল দেখতে পাচ্ছেন ঢাকনার উপরে দিয়ে দিছি, এটার কারণ হচ্ছে পাতিলটা যখন বসাতে গেছি তখন হাত থেকে পড়ে গেছে, তো এইটার যেই সাইডটা বলেন একটু বাঁকা হয়ে গেছিলো, সেজন্য ঢাকনাটা দিয়ে আমি ওই শিলটা দিয়ে দিছি যেন চাপে সমান সমান বসে যায়। আর এখন আমি এই যে দেখেন রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে, আমি আরও সামান্য একটু বাটার দিয়ে নিলাম। আর এখন হচ্ছে এই খাবারটাকে আমি ভেঙে নিতেছি চামচের সাহায্যে। মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পারফেক্ট কালার চলে আসছে, বোঝাই যাচ্ছে কালারটা, আর এত সুন্দর গ্রান আসতেছে। তো বাসায় তো মেহমান আছে, মামি শাশুড়িরা আছে, আন্টিরা আছে, আম্মা আব্বা আছে, সবাই আছে। তারপরে এই যে এখন আমি এইখানে বেশ খানিকটা আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতেছি, দিয়ে তারপরে এই যে তুলে ফেললাম। আর এখন একটা বাটিতে নিয়ে নিলাম এইখানে। তো বড় ছেলে এখন যাবে মেয়ের ননাসের বাসায়, নাতিনদের জন্য একটু খাবার পাঠাবো। তারপরে এইখানে এই যে দিয়ে দিলাম ছোট ছেলেকে খাওয়ার জন্য, আর ওই যে আমার হাতে বানানো বোরহানিটা ছিল সেটাও সাথে দিলাম। তো আজকের এই পারফেক্ট তেহারি রান্নাটা কেমন হয়েছে আপনারাই কমেন্ট করে বলবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন, শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন। আর এতক্ষণ যারা মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখছেন, একটু লং ছিল, তাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।